এত বড় কড়াইটা হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো। আচ্ছা বলুন তো এই কড়াইটাতে কি হচ্ছে? আমি তো প্রথমে ভেবেছিলাম চাটাকে বোধহয় এরকম করে দেওয়ার জন্য এরকম করে রেখেছে। এই অবস্থা তো ভাবছিলাম বোধহয় চাই দিচ্ছে। কিন্তু তারপরে যেভাবে জিনিসটা দিল, আমি তো বুঝতেই পারছিলাম না যে জিনিসটা হচ্ছেটা কি। তারপরে ওখানে জিজ্ঞেস করে জানতে পারলাম কাকুর থেকে যে এটা গরম দুধ। এটা আমি আগে কোনোদিন দেখিনি। বাবাইকে বলাতে বাবাই বলল, তুই কলকাতা রাস্তায় বেরিয়েছিস কতদিন যে দেখবি। আমি মানলাম কথাটা, একদম ঠিক কথা, বেরিয়েছি কতদিন যে দেখবো। তো যাই হোক, এই দুধটা আমি ট্রাই করিনি, তবে লোকের মুখ থেকে শোনা এটা নাকি অসম্ভব ভালো। এই জায়গাটা হচ্ছে এমজি রোড। এমজি রোডে স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে। আমি এখান থেকে একটা লস্যি খেয়েছিলাম। লস্যিটা অসম্ভব ভালো খেতে ছিল। কাকুর দোকান অনেক পুরনো। কাকুর ব্যবহার ভীষণ ভালো। এমজি রোডের তোমরা এই দোকানটাতে কিন্তু একবার হলেও যেতে পারো। কিছু খেয়ে আইসো। চা তো হয় মিষ্টিও না পাওয়া এখানে? যায় এই দোকানটাতে। ভীষণ ভালো চা একটা হয় না, দোকান। খালি দুধ? আর তার থেকেও বড় কথা, আশপাশের পরিবেশ বা আশপাশের লোকের মুখ থেকে যা জানতে পেরেছি, কাকুর দোকান কিন্তু খুব ভালো। আর কাকুর ব্যবহারও খুব ভালো, আমি আগেও বললাম। তবে এখানে তোমরা যদি এক্সপেক্ট করে যাও যে অনেক ধরনের রকমারি জিনিসপত্র পাবে, সেগুলো একদমই নয়, সমস্তটাই দুধের জিনিস। ওখানে গিয়ে আমার এনার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু কাকু বলল যে ইনি কিছুই খান না ওনার দোকান থেকে। তাই টাটা বাই বাই করে চলে এলাম।